হ্যালো গাইস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়ছি। ও গাইস, আমি তো আজকে ভুলে গেছি, আজকে আমাদের ভিডিওর ইন্ট্রো আমি দিব না, আরেকজন দিবে। তাহলে আমাদের ওই ইন্ট্রোটা দেখা যাক। Hi guys, welcome back to Oh my god! Wow! ওরে গাইস, কি ইন্ট্রো দিয়ে দিল ভাই! জীবনও আমি এরকম একটা ইন্ট্রো দিতে পারবো না। যাই হোক গাইস, আজকে ভিডিও আমাদের এইটা নিয়ে না, আজকে আমাদের ভিডিও হলো, আমরা এর আগের বারে তোমরা দেখতে পারছিলাম আমি বাংলাদেশের ভিতর 65 নাম্বারে নাকি 66 নাম্বারে ছিলাম ম্যাক্স 7-এ। এখন ভাই আমি এতদিন ধরে ম্যাক্স 7 চালাই নেই, তার জন্য আমাকে দেখো গাড়ি না এক লাথি দিয়ে ম্যাক্স 7 থেকে কোন জায়গায় নামায় দিছে দেখতে পারো। আমি 100-র ভিতরেই নাই ভাই, 1000 স্কোর লাগবে 100-র ভিতর ঢুকতে হলে। ভাই রে ভাই, ম্যাক্স 7 আর প্লাস ভাই, খালি আমরা ম্যাক্স 7 এখন চালাবো না, প্লাস আমরা অন্য একটা গান চালানোর চিন্তা ভাবনা করতেছি যে কি গান চালানো যায়। অনেক ভাবনা চিন্তা, অনেক চিন্তা ভাবনা, অনেক সব কিছু করার পর আমরা চিন্তা ভাবনা করেই ফেললাম যে আমরা চালাবো হলো ড্রাগন অফ, ওরফে কি বলে SBD। যাই হোক, এটার ভিতরে আমার মোটামুটি 6337 স্কোর আছে। দেখা যাক আজকে আমরা এই মানে ঢাকার ভিতরে কত নাম্বার উঠতে পারি। আর আমাদের আজকের ম্যাচগুলো ভাই করা ছিল পুরাপুরি, পুরো একটা ম্যাচে মনে হয় 10টা কিল আর একটা ম্যাচে 14টা কিল, এরকমই একটা ম্যাচ আজকে তোমাদের সাথে শেয়ার করতে যেতেছি। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করো। कोई तरीका है भीख मांगने का? तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। ফার্স্ট ম্যাচে আসার সাথে সাথে সামনে একটা এনিমি দেখছি, ছক্কা মেরা দিছি, SBD দিয়ে মারার চেষ্টা কিন্তু পারলাম না। যাই হোক, এখন ওর উপর হবে কড়া লেভেলের রাশ। আমার ম্যাক্স 7 থেকে কি ভাই বাঁচতে পারবা? তুমি কি বাঁচতে পারবা চান্দু? বলছি না তুমি আমার থেকে বাঁচতে পারবা না। যাই হোক, আমাদের এই ম্যাচে অলরেডি 5-5টা কিল ডান। তার জন্য ভাই আমাদের এখন কড়া একটা জোশ এসে পড়ছে মানে বুকের ভিতরে। ওরে ভাই দেখছো, হকার, আই অ্যাম হকার, দেখতে পারলা? এরকম শট কি তুমি আর কার কাছে দেখতে পারবা? কি হ্যাকার শট ভাই! আমি এখন SBD দিয়ে পুরো হ্যাকার হয়ে গেছি, যে আমারই সব বডি শট কিন্তু মাঝে মধ্যে লাল লাইগা যায়, তাই ভাব ধরি। যাই হোক গাইজ, দেখা যাক আমরা এই ম্যাচে কয়টা কিল করে ভুইয়া নিতে পারি ফাইনালি। আর এইদিকে যায় ভাই আমার বেনিংয়ে কিছু লুটপাট করতে হবে। লুটপাট আমার মনে হইতেছে ভাই ঘরের ভিতরে একটা এনিমি আছে, ওর চেহারা দেখতে এবং মনে হইতেছে, একবারও দেখলাম না তোরে। পরে যাই হোক ভাই, আমার যেহেতু জোনটা এসে পড়তেছে আবার ফায়ারও করে ভাই, পিছনেতে ফায়ার করিস না। এখন আমাদের একটু লুট বাকি আছে, লুটটাকে করে আসি। কিন্তু না ভাই, ঘরের ভিতরে আছে, লঞ্চার মারি দেখি। আরে ভাই, লঞ্চারে ড্যামেজ খাইছে। আবার ইউ ক্যান ডু ইট, আবার খাইছে ভাই। একটু বের হইলে ভাই ভালো হইতো। যাই হোক, ও ঘরের ভিতর তো বের হইব না। আর আমাদের পিছনে আবার গাড়িটারে আছে নাকি? না ভাই, এইটা ভিতর লাল জ্বলতে আছে, ওইদিকে মনে হয় কোনো একটা এনিমি থাকতে পারে মনে হয়, দেখি আসতেছে নাকি না। যাই হোক, আমাদের আগে লুটটা শেষ করে ফেলে এই জায়গা থেকে। কী নেবো এখান থেকে? গ্লুয়াল যে বেশি দেয়, ডাবল গ্লুয়াল, ওইটা নিয়ে নিছি অলরেডি। আর আমাদের নিচে বাইকটা থাকার কথা, এই জাতীয় এই সুপার ইনহেলার, সুপার গাঞ্জা নিয়ে নিলাম অলরেডি। আমরা সুপার গাঞ্জা নিয়ে টান দিয়ে দিছি অলরেডি। একটা গাড়ি যেতেছে, 1 গুলি 2 গুলি 3 গুলি হেডশট গুলি। ভাই দেখছো, হ্যাকার আমি ভাই, হ্যাকার। SBD ইজ দ্য হ্যাকার। আমি এখন হয়ে গেছি প্রো প্লেয়ার, SBD আর ম্যাক্স 7-এর প্রো প্লেয়ার। গাইজ দেখতে পারবা যে আমার এই ম্যাচটায় কয় কিল হয়, অলরেডি 7 কিল ডান আর 7টা প্লেয়ার অ্যালাইভ। গাড়ি নিয়ে এই পাশে এসে পড়ছি ড্রপের কাছে, হুন্ডা নিয়ে। ড্রপে ভাই ভালো কিছু নাই, যাই হোক উল্টাপাল্টা জিনিস নিয়ে নিলাম। দেখি এনিমি আর মাত্র 5-5টা বাইচে রয়েছে। বাইক নিয়ে আবার এই জায়গাটায় এসে এখানে একটু হোল্ড করব আমি, কারণ এনিমি একটু কমুক কেন, আমাদের একটু ম্যাচ ভুইয়া লাগবে। 7-7টা কিল অলরেডি হয়ে গেছে, যদি ম্যাচটা ভুইয়া আনতে পারি তাইলে হয়ে গেছে, আর কিছু লাগবে না। তার জন্য এখানে বসে একটু হোল্ড মানে করতেছি, দেখি কিছুক্ষণ হোল্ড করার পরে বের হয়ে যাবনি। আবার লাল জোত আছে সামনের সাইডে নাকি আমার নিচে, কিছুই তো বুঝতেছি না ভাই এনিমি। যাই হোক, এই জায়গায় এনিমি ধান্দা করলে আমি আর বাঁচতে পারবো না। বাইক নিয়ে দিকে এসে পড়ছি, এইসব পাথরের জায়গায় দাঁড়াইছি। তো ভাই ওই যে একটা এনিমি, কিন্তু ওরে আমার আগে দেখে ফেলছে, কি চোখ রে ভাই! তারপরে হেডশট। আই অ্যাম ভাই SBD ইজ দ্য প্রো প্লেয়ার হয়ে গেছি আমি অলরেডি।
যেটা তো তোমরা জানোই আমি আগের থেকে হকার ছিলাম। জোন এনে অনেকক্ষণ হোল্ড করার পর জোন এসে পড়ছে, তার জন্য আমি বাইকটা নিয়ে একটা মেডিকেট মেরে মেরে সামনের একটা এনিমির উপর যাইতেছি থার্ড পার্টি করতে। ওই জায়গায় একটা এনিমি আর একটা এনিমিরা মারামারি করতেছে। আমি যদি থার্ড পার্টি না করি তাহলে কেমন হয়? তো ভাই চারটা প্লেয়ার এলাই, আমি বাদ দিয়ে 3টা অলরেডি। দেখা যাক কোথায় কোথায় আছে ভাই। গোলাগুলির আওয়াজ এই ঘরের ভিতরে তো আসতেছে, ঘরের ভিতরে একটা থাকতে পারে মনে হয়। দেখা যাক, ম্যাক্স 7 নিয়ে অলরেডি ঢুকে গেছি। ওরে ভাই সামনে দাঁড়া রয়েছে, 1 গুলি 2 গুলি লাগে নাই ভাই। কি রিকোয়েলটা খাইছে রে ভাই। ম্যাক্স 7 এক জাতা ক্যারেক্টার স্কিল ওপি জাতা ইজ দ্য চ্যাট। তুমি বড় আমার ম্যাক্স 7 সামনে থেকে বাঁচতে পারবা? আর আমি ভাই নিউ ক্যারেক্টার এখন ইউজ করি ভাই। এই ক্যারেক্টারটা মারাত্মক, গুলাল টোলাল ভাইঙ্গা 25 ড্যামেজ দিয়ে দেয়, পরে আবার ইজি বিজি মাইরা লওয়া যায়। আর গাইস এরকম, ও ভাই মারিস না, তোমাদের সাথে কথা কইতে কইতে দিতেছে মাইরা। মারিস না ভাই, ঘরের ভিতর ঢুকে পড়লাম অলরেডি। জোনটা আসুক ওরা ভাই। আরও 2টা প্লেয়ার, আরেকটা প্লেয়ার কোন জায়গায়? একটা তো সামনে থেকে ফায়ার দিল, আরেকটা কোন জায়গায় থাকতে পারে গাইস সেটা তো আমি এখনো জানি না। বাইকটা নিয়ে জোনে যেতে হবে। আমার হিল যেভাবে কাটতেছে ভাই। ও ভাই আরেকটা মরে গেছে অলরেডি। 1v1 সিচুয়েশনে আমার কেউ হারাইতে পারবো না, কারণ আমার কাছে ম্যাক্স 7 আর আছে, এটা কি বলে SBD। পিছনে গুলি করি যাতে আমার সাইডে জোনটা আসে। গেরিনা জোনটা দিয়ে দে আমারে ভাই, জোনটা দিয়ে দে ভাই আমারে। ওরে ভাই ওরে জোন দিছে ভাই, ভাগ্য যাকে বলার। ওর দেখি টেপজিএল আগুন টাগুন মাইরা শেষ করে লেতেছে। আমি যে বাইকটা নিয়ে আগে জোনে ঢুকি, ওর পিছনের সাইডে চলে যাবো এখন, যাই ওরে দিব কড়া লেভেলে একটা জাতা। এখানে এসে বাইকটা থামায় যায় দাঁড়ায় পড়বো যাতে ও আসে। আসার পর সারপ্রাইজ অ্যাটাক আমরা দিতে পারি। আইসা পড়ছে অলরেডি সারপ্রাইজ। ওরে ভাই ম্যাক্স 7 রিলোড নিয়ে নিছে। যাই হোক ক্যারেক্টার স্কিল মেরে দিকে এসে পড়ছি। একটা সেটা দিছি অলরেডি, জাতা বাবা হেডশট। ওরে ভাই কি জাতা ওপি ইন দ্য চ্যাটার। আমাদের ফার্স্ট ম্যাচ ভুইয়া গোস টু। আমরা ফার্স্ট ম্যাচ শেষ করে সেকেন্ড ম্যাচে আসার সাথে সাথেই আমি শুনতে পারি যে এরকম একটা ফায়ার করতেছিল এই জায়গাটা এনিমি। আর আমার এই ম্যাচে অনেক কম কিল আর 6টা প্লেয়ার অ্যালাইভ। 1 শট 2 শট 3 শট। আরে ভাই আরেক শটের দরকার ছিল, যে M40 মারতে হবে। এটা ড্রাগন অপের কিল আমরা পাবো না। হেডশট বলতে হবে ভাই, আমি হ্যাকার আই অ্যাম হ্যাকার, এটা বুঝতে হবে। যাই হোক এখানে হালকা পাতলা লুট করে ফেলি আমরা। লুট করার পর ওইদিকে আবার যাইতে হবে, দেখে আশেপাশে 1-2টা থার্ড পার্টি কিল চুরি করতে পারি নাকি এনিমির। যেখানে লুট করতে হবে আগে, আমাদের লুটটা শেষ করতে হবে ভাই। লুট করতে বইসা পড়ছে অলরেডি কে ভাই, লুটই শেষ হয় না। যাই হোক আমাদের ফাইনাল লুট শেষ হয়ে গেছে। গিয়ে একটা জায়গায় হোল্ড করবো, এখন হোল্ড করতেছি জায়গায়। আমরা এখানে অনেকক্ষণ ধরে হোল্ড করতেছি। যাই হোক এখানে জোন টোন আইসা পড়তে পারে, তার জন্য আমাদের বাইকটা আবার নিয়ে সেফ জোনের দিকে যাওয়ার চিন্তা ভাবনায় আমরা আসি। বাইকটা কই? ওই যে। যাই হোক আমাদের বাইকটা আমরা নিয়ে এসে উইঠা পড়ছি অলরেডি। বাইকে ওঠার সাথে সাথে গিয়ে একটা টোকেন টাচ করে আমরা চলে যাব জোনের ভিতরে তাড়াতাড়ি চলে যাব আমরা। জোনের ভিতরে আইসা পড়ছে অলরেডি। এখানে গাছের কাপড়ে নাইমা পড়তে হবে, নাইমা পরে থার্ড পার্টি করতে হবে ওইদিকে। যাই হোক আমাদের কিন্তু ভাই ডাউন সাইডে বা রাইট সাইডে আমাদের জোনটা আছে, দেখতে পারতেছো। রাইট সাইডে জোনটা যেহেতু আছে আমাদের, মানে জোনে ঢুকতে অনেকটা সুবিধা হইতে পারে। তার জন্য এভাবেই এখানে আমি থাকবো অনেকক্ষণ ধরে, দেখা যাক কতক্ষণ থাকতে পারি। আর এখান থেকে দেখি 1-2টা কিল বাইর করতে পারি নাকি ভাই, নাকি লাস্টে একটা কিল নিয়ে ভুইয়া নিতে হয়, নাকি 2টা কিল নিয়ে ভুইয়া নিতে হয়, তাও তো জানি না। ওইদিকে 2 শট মারছি কিন্তু যে গুলাল মেরা ফেলছে। আমি এবার ভাই সাইলেন্সার লাগে মারতেছি তো 3 শট 4 শট। ওরে ভাই 1 কিল পাই গেছি আমি অলরেডি। আরেকটা কোন দিকে থেকে ড্যামেজ দেয় গুলাল ভাই রে ভাই। আমি মনে করছি পাথরের পিছনে আছে, কিন্তু না ভাই অন্য সাইডে থেকে আমার অন্য একটা প্লেয়ার মারতেছিল। যে ওই জায়গা থেকে আসার পরে চিন্তা ভাবনা আমাদের ছিল, কিন্তু ওই চিন্তা ভাবনাটা আমরা করলাম না। ওখানে থেকে আর কিলটিল আমরা পাইনি। আবার আমরা আগের পজিশনে এসে পড়ছি, কারণ এখানে আর একটা প্লেয়ার বাইচে রয়েছে আর সবাই মরে গেছে। লাস্ট ম্যাচে লাস্টের দিকে একদম আমরা এসে পড়ছি অলরেডি। দেখা যাক সামনে থেকে প্লেয়ারটা বাইরেছে। 102 শট লাগে নাই ভাই। FGL মারি, FGL 3 টাইম মেরা দেই, 2 টাইম মানে ড্যামেজ খাবে। একটা উল্টাপাল্টা দিকে গেছে গা, যে গুলাল মারছে ও। আর FGLও নাই, গ্রেনেড মানে ফ্লাশ ফ্রিশ মারি আমরা।
তাও তো ভাই যায় না। যাই হোক এমনি মারতে ও FGL মারতেছে একটা গ্লোয়াল লাস্ট টাইম এত বেশি খরচ করা যায় না। যাই হোক 1 শট 2 শট হেডশট, ওরে ভাই দেখছো এই ম্যাচে একটা হেডশট মারছে। আমি হ্যাকার ভাই, আমি SBD দিয়ে যে হেডশট মারি রে ভাই। সেকেন্ড ম্যাচ শেষ করে অলরেডি থার্ড ম্যাচে আইসা পড়ছি, আমাদেরকে পিছিয়ে থেকে এটা প্লেয়ার মারে, এখন আমি টের পাই না। যাই হোক আমার মনে হচ্ছে পিছনে একটা প্লেয়ার 1 শট 2 শট 3 শট বডি শট দিয়ে আমি দিয়ে দিচ্ছি অলরেডি মাইরা ওরে। ভাই প্লেয়ারটা গ্লোয়াল ফালাই নাই, কি লেভেলের বলদ প্লেয়ার হইলে এরকমটা করতে পারে। আর ভাই এই ম্যাচের ভিতরে একটু গ্রাফিক্সটা একটু ভালো লাগতেই পারে, কারণ আলট্রা দিয়ে রাখছি ভাই, আমার ফোন আলট্রা দিয়ে রাখলে অনেক ল্যাগ করে। যাই হোক এখানে এসে এটা লুট টুট করে গাড়ি নিয়ে এসে পড়ছি, জোন এসে পড়ছিল ওই জায়গায়। এই জায়গায় ভাই যখনই গাড়ি নিতে আনবো আরেকটা প্লেয়ার দিয়ে বাইক নিয়ে আসতেছে, ওর বাইকটা ফুটানোর চেষ্টা ওই সেই জায়গায় নেমে পড়ছে। M10 এর করা লেভেলে যাতে ওর খতম, বুঝতে হবে ভাই। আর ভাই ও আমার পুরোপুরি 50 হেল রেখে দিয়েছিল, ভালো পরিমাণ মারছে। এই জায়গায় আসার পর একটা এনিমি দেখলাম 1 ট্যাপ। দেখছো ভাই আমি হ্যাকার, উঠপি কি আর মানে কী কয় ড্রাগন অফ দে ভাই, আমি যা আমারই সব হ্যাকার। আর আমি পুরোপুরি এই ম্যাচে কয়টা কিল, 11টা কিল অলরেডি কইরা ফেলছি। দেখি এই ম্যাচে আর কয়টা কিল হয় দেখা যাক। মনে হয় না ভাই বেশি কিল হবে, কারণ এনিমি অনেক কম বাইচে রয়েছে। হইতে পারে 15টা 16টা হইতে পারে, কিন্তু যাই হোক এর থেকে একটু বেশি করার চেষ্টা করব, তোমাদের ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা। যাই হোক এখানে ড্রপটা লুট করে দেখি SBD X পাওয়া যায় নাকি, তাহলে আরও বেশি ভালো হবে, গ্লোয়ালের ভিতর দিয়ে মারা যায়। যাই হোক ওই যাতে গাড়ি নিয়ে যায় এসে পড়ছে, একটা এনিমি ক্রোনো লাগায় রাখছে, ওকে ছক্কা মারার চেষ্টা লাগে নাই, কিন্তু MP40 দিয়ে নাই করা লেভেলে যাতা, কিন্তু তাও মরে নেই। আবার যাতা স্যান্তিনো লাগে ওই পাশে চলে গেছে, ও ফুল ড্যামেজ যাতা। ভাই আমার হিল নাই, গ্লোয়াল শান্তিনো লাগায় পিছনে চলে গেছে। ওরে ভাই 1 গুলির আমি বাচ্চা দিচ্ছি, এখন রাশ করতে হবে ভাই, নাইলে ভাই শেষ আমি, রাশ না করলে শেষ আমি। যে কোনো মতো একটা মেডিকেট করে অলরেডি FGL মারা শুরু করে দিয়েছি, 2টা FGL মারা দিয়েছি অলরেডি। দেখা যাক আরেকটা মেরে দিছি, ড্যামেজ খাই নাই, যাত্রা বাবা হেডশট লাগ। ওরে ভাই কাজের সময় হেডশট লাগে না, হেডশট বাইরে ভাই বডি শট দিয়ে মারতে হলো। যাই হোক মারতে তো পারছি, এটাই হলো সবচেয়ে বড় কথা। এই ম্যাচে আমাদের অলরেডি 12টা কিল ডান। আমরা গাড়িতে উঠে সেফ জোনের দিকে রওনা করে ফেললাম অলরেডি। সেফ জোনে আসার সাথে সাথে আমাদের গাড়িটা এখানে থামায় আমরা যে একটু হোল্ড করতেছি, যাতে লাস্টে 1টা 2টা প্লেয়ার যাতে থাকে ঠাটপাটি করতে পারি। এখানে এসে একটু বৈশা পড়লাম হোল্ড করার জন্য। আমার এদিকে মনে হতেছিল কাঠের ঘরে এনিমি, হঠাৎ করে বাইরে এসে 1 ট্যাপ মেরে দিছে ওরে। ভাই রে ভাই ভাগ্য ভালো এদিকে একটু তাকাইছিলাম, নাইলে তো আমার দিত ভাই মাইটটা। যাই হোক ওই জায়গা থেকে যখন জোন এসে পড়ছে আমরা এদিকে গাড়ি নিয়ে এই জায়গায় এসে পড়ছি, হোল্ড করতেছি। দেখি আর মাত্র একটা প্লেয়ার অ্যালাইভ আছে, তার জন্য আমরা এবার গাড়িটা নিব ভাব, কিন্তু না জোনটায় দেখি আগে যাবো নাকি ওর কাছে যাব, চিন্তা ভাবনা আমরা করতে 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 আমাদের চিন্তা ভাবনা হয়ে গেল যে আমরা ডাইরেক্ট রাশ করবো। কাইরোসটা চার্জ করে ডাইরেক্ট রাশ করব। কাইরোস চাষ হওয়ার সাথে সাথে আমরা ডাইরেক্ট ক্রাশ করে দিলাম ওদের উপরে গাড়ি নিয়ে। ওরে ভাই দেখছো কনফিডেন্সের কি বলে। যে ওই জায়গায় আমি দেখতে পেলাম গ্লোয়ালের পাশে এনিমিটা, গ্লোয়ালের ভিতর গিয়ে লাগানোর চেষ্টা, কিন্তু না ভাই লাগে নাই, কিন্তু ওপি ড্যামেজ দিলাম ওকে, কিন্তু আমাকে 1 ড্যামেজ দিতে পারে নাই। যাই হোক ওপি যাতা ইজ দ্য হেডশট ইজ দ্য ভুইয়া 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 গোস টু BD7 টনসিফার। আর ভাই এই ভিডিওটা মানে এই 3 ম্যাচ ভুইয়া করে আমরা অলরেডি ড্রাগন অফের ভিতরে মানে কত নাম্বার উঠতে পারছি দেখা যাক। রিজনের প্লেয়ার আবার ডাকাডাকি করে, এখন ডাইকোনা ম্যাক্সিভেন না সরি ড্রাগন অফের যাই চেক করি কত স্কোরে ভাই হয়েছে ড্রাগন অফের ভিতরে। ও ভাই ফাইনালি আমরা 97 নাম্বারে উঠে গিয়েছি ড্রাগন অফ ঢাকার ভিতরে। আর গাইজ তোমরা আরে ভাই রিজনের প্লেয়ার ডাকে যাই তো একটু ক্লিক 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 গ্রুপ ফুল করে বসে রয়েছে মনে হয়। যাই হোক গাইজ আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই আমার পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার এই ভিডিওতে অনেক বেশি বেশি করবা, যাতে আমি পরবর্তী ভিডিও 1-2 দিনের ভিতরে নিয়ে এসে পড়তে পারি। গুড লাক গাইজ, আল্লাহ হাফেজ।